প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর 50টি MCQ প্রশ্ন দেওয়া হচ্ছে। নিম্নের কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? নির্জীব থাকা। কোনটি জীবের গঠনগত একক? কোষ। যে সকল জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে তাদের বলা হয় স্বভোজী। কোন জীব খালি চোখে দেখা যায় না? ব্যাকটেরিয়া। মানুষ কোন ধরনের জীব? পরভোজী। জীবের বৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে? কোষ বিভাজন। নিম্নের কোনটি জড়বস্তুর উদাহরণ? টেবিল। পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? হুইটেকার। নিম্নের কোনটি মনেরা রাজ্যের উদাহরণ? ব্যাকটেরিয়া। জীব শক্তির রূপান্তর কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। নিচের কোনটি ফাঞ্জাই রাজ্যের উদাহরণ? ইস্ট। কোন জীব এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াস যুক্ত? অ্যামিবা। কোনটি জীবের বিভাজনের উদাহরণ? মরুভূমির গাছের কাঁটাযুক্ত পাতা। নিচের কোনটি জীবের পরিবেশের প্রতি প্রতিক্রিয়ার উদাহরণ? সূর্যের দিকে গাছের বৃদ্ধি। জীবের প্রধান বৈশিষ্ট্য কোনটি? বংশবিস্তার। নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের উদাহরণ? ইউগ্লেনা। কোন রাজ্যের জীবের দেহে ক্লোরোফিল থাকে না? ফাঞ্জাই। পরভোজী জীব কিভাবে খাদ্য গ্রহণ করে? অন্য জীবকে খেয়ে। ছত্রাক কোন ধরনের পুষ্টি গ্রহণ করে? পরভোজী। জীবজগৎ সম্পর্কে জানতে হলে প্রথমে কি জানা দরকার? জীবন কাকে বলে? নিচের কোনটি প্লান্টি উদ্ভিদজগৎ রাজ্যের উদাহরণ? আম। অপুষ্পক উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। নিম্নের কোন উদ্ভিদে মূল কাণ্ড পাতা নেই? স্পাইরোগাইরা। মস বর্গীয় উদ্ভিদের মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। ফান বর্গীয় উদ্ভিদের দেহে কি থাকে? পরিবহন টিস্যু। নিম্নের কোনটি সপুষ্পক উদ্ভিদ? ফুল ফল উৎপাদন করে। নগ্নবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? ফল উৎপন্ন হয় না। নিচের কোনটি আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ? আম। প্রাণীজগতের প্রধান বৈশিষ্ট্য কি? সেলুলোজযুক্ত কোষপ্রাচীর থাকে না। নিচের কোন প্রাণীর মেরুদণ্ড নেই? কাঁকড়া। নিম্নের কোনটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ? টিকটিকি। অমেরুদণ্ডী প্রাণীর চোখ কেমন হয়? অনেকগুলো ছোট চোখ একত্রে থাকে। নিচের কোন প্রাণীর দেহ খণ্ডে বিভক্ত থাকে? কেঁচো। শামুক ও ঝিনুকের দেহ কি দ্বারা আবৃত? শক্ত খোলস। নিম্নের কোনটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ? টেরিস। নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ? পাইনাস। কোন অমেরুদণ্ডী প্রাণী খালি চোখে দেখা যায় না? অ্যামিবা। ফুলের মাধ্যমে পরাগায়ন ঘটে কোন উদ্ভিদে? সপুষ্পক উদ্ভিদে। নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয়? চিংড়ি। অমেরুদণ্ডী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য কি? মেরুদণ্ড নেই। নিচের কোনটি পতঙ্গ দলের প্রাণী? মৌমাছি। পতঙ্গ শ্রেণীর দেহ কতটি অংশে বিভক্ত? 3টি। নিচের কোনটি উপকারী পতঙ্গ? রেশম পোকা। নিচের কোনটি রোগ ছড়ায়? মশা। তারা মাছ কোন ধরনের প্রাণী? সামুদ্রিক। জেলি মাছের দেহের ভিতরে ফাঁপা গহ্বরকে কি বলে? সিলেন্টেরন। নিচের কোন প্রাণীর মেরুদণ্ড আছে? রুই মাছ।
মেরুদণ্ডী প্রাণীদের সাধারণত কি থাকে? পাখনা বা দুই জোড়া পা। নিচের কোনটি উভয়চর প্রাণী? ব্যাঙ। নিচের কোনটি ডিম পাড়ে? কুমির। নিচের কোনটি পক্ষী শ্রেণীভুক্ত? কবুতর। পক্ষী শ্রেণীর প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য কি? পালক আছে। নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? কুকুর। স্তন্যপায়ী প্রাণীরা কিভাবে বংশবিস্তার করে? বাচ্চা প্রসব করে। নিচের কোন স্তন্যপায়ী প্রাণী সবচেয়ে বুদ্ধিমান? মানুষ। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর। শূন্যস্থান পূরণ। শামুকের দেহে খোলস ও মাংসল পা থাকে। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক বেশ উন্নত। উদ্ভিদে সবুজ কণিকা থাকে, তাই তারা খাদ্য তৈরি করতে পারে। ছত্রাক অসবুজ, তাই তারা নিজের খাদ্য তৈরি করতে পারে না। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। পরভোজী উদ্ভিদের জীবের বৈশিষ্ট্য হল এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ থেকে গ্রহণ করে। নিচের কোনটি সঠিক? জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ থেকে গ্রহণ করে, অর্থাৎ 2 ও 3। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। জায়ান গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্ধিযুক্ত পা ও পঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে? মৌমাছি। গাছের ডালের প্রাণীটি আঙ্গুলের নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3, অর্থাৎ আঙ্গুলের নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, তাহলে সহজেই পরবর্তী ভিডিওটা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন।